আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রেয়ানের বার্থডে, মানে সেকেন্ড বার্থডে। তো আজকে সারাদিন কি কি করলাম, সন্ধেবেলায় কি কি করছি না করছি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো চলো চটপট ব্লগটা শুরু করা যাক। ব্লগটা শুরু করছি সকাল থেকে। আর মায়ের কাণ্ড দেখো, কাউকে না বলে চলে এসেছে কিচেনে, বলে পায়ে ব্যথা নেই, আজকে পায়েসটা মাই নাকি রান্না করবে। সেই জন্য মা পায়েসটা রান্না করলো আর আমাদেরকে কাউকে বলেনি, যেহেতু আমরা কিচেনে আসতে দেব না সেই জন্য। আর রেয়ান দেখো ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠেই ওর হাতে আমি একটা বেলুন দিয়ে দিয়েছি। বেলুন পেয়ে তো বেজায় খুশি। জন্মদিন বলে কথা, একটু তো দিনটাকে স্পেশাল করে তুলতেই হয়। আর এদিকে আজকে যেহেতু অনেক রান্না বান্না করব, সেই জন্য বর বাইরে থেকে ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে দিয়েছিল। ইডলি, বন্ডা, ধোসা এসব কিন্তু বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল। আর রেয়ানকে বাইরের খাবার বলতে আমি ইডলিটা কিন্তু দিয়েই থাকি, যেহেতু ইডলিটা খুব হেলদি হয়। তারপর ব্রেকফাস্ট করার পরে আমি সোজা চলে এসেছিলাম কিচেনে। এখানে পালং শাক কেটে নিয়েছি, মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। বাঙালির জন্মদিন, সেই জন্য তো ৫ রকমের ভাজা দিতেই হয়, আর ভাজার মধ্যে তো মাছ ভাজা মাস্ট। তো নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিই, তারপরেই কিন্তু মাছ ভাজি। আর এইদিকে কিন্তু আমি মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি মাছের ঝাল বানাচ্ছি, এরপরে চিকেন হবে, আর পায়েসটা মাই বানিয়েছে। বা কারোর কথা শুনলো না, স্নান টান সকালে করে তারপরে বানিয়েছে, বললো আমি বানাই। তো মা করলো। আর এদিকে ভেজ মুগ ডালটা হবে, তো রান্না বান্না করে নিই, তারপরে দেখাচ্ছি আজকে দুপুরবেলার মেনুতে কি কি আছে। আর রাত্রে সব বাইরে থেকেই খাবার দাবার আসবে, তো শুধু দুপুরবেলার জন্যই বানাচ্ছি এখন। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি আমের চাটনি। আজকে রান্নার মধ্যে হয়েছিল এরকম পায়েস, ভেজ মুগ ডাল। আমার না ভেজ মুগ ডাল বানাতে খুব ভাল লাগে, আর খেতেও ভাল লাগে। যেহেতু খেতে পছন্দ করি সেই জন্য বানাতেও ভাল লাগে। আর এখানে বানিয়ে নিয়েছি মাছের ঝাল। আর এখানে হয়েছে আলু পনির দিয়ে একটা তরকারি। সব অল্প অল্প কোয়ান্টিটি বানিয়েছি, কারণ রাত্রে যেহেতু বাইরে থেকেই খাবারটা অর্ডার করব। আর এখানে ৫ রকমের ভাজা, শাক ভাজা, বড়া ভাজা, আলু ভাজা আর বিনস ভাজা, আর মাছ ভেজে নিয়েছি। রেয়ান কিন্তু মাছ খেতে ভীষণই পছন্দ করে। আর এইদিকে দেখো আমাদের আম্মা চলে এসেছে কাজ করতে, আর রেয়ান তার নিজের হাতে আম্মাকে মিষ্টি দিচ্ছে। আমি চাই ও এগুলো ছোট থেকেই কিন্তু শিখুক। কিছুক্ষণ খেলার পরে মাই কিন্তু বসে বসে রেয়ানকে তেল মালিশটা করিয়েই দেয়। আর মায়ের কাছে রেয়ান কিন্তু ভালোভাবে তেল মালিশটাও নিয়ে থাকে। এদিকে আমি স্নান ধান করে করে নিচ্ছিলাম একটু পুজো। আজকে ইচ্ছা ছিল মন্দিরে যাওয়ার, কিন্তু সত্যি কথা বলতে গেলে রান্না বান্না করতে করতে আর সময় হয়ে উঠলো না। সেই জন্য মন্দির যেতে পারিনি, বাড়ির ভগবানকেই একটু মিষ্টি দিয়ে পুজো করে নিচ্ছিলাম, যেহেতু রেয়ানের জন্মদিন। আর ভাবছি এই সপ্তাহে একবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। স্নান করার পরে রেয়ানের পাপা রেয়ানকে এরকম একটু পাঞ্জাবি পরে রেডি করিয়ে দিচ্ছে। যেহেতু আজকে দিনটা স্পেশাল, সেই জন্য এরকম পাঞ্জাবি পরিয়ে দিচ্ছি ওকে। আর এখানে ওর সমস্ত অন্নপ্রাশনের বাসনগুলো বার করে নিয়েছি, যেহেতু ওকে খেতে দেবো। আমি এগুলো জন্মদিনের দিনেই বার করি আর ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই। এটা তুমি মিষ্টি খাবে, তোমার জন্মদিনের উপহার। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও। হ্যাঁ, মায়ের কোল আলো করে থাকো দীর্ঘায়ু নিয়ে, এই আমার কামনা। শোনা আমার মানে জন্মদিনটা অনেক ভালো করে করার ইচ্ছা ছিল, মানে বাইরে গিয়ে, কিন্তু যেহেতু মা যেতে পারবে না সেই জন্য বাড়িতেই কিন্তু এইভাবে সেলিব্রেট করছি আমরা। ওরাও বেশ খুশি আর আমরাও খুশি। দেখো মা নিজের হাতে ওকে খেতে দিচ্ছে, আর বলছে ছোটবেলায় তোকেও এরকম করে সাজিয়ে জন্মদিনে খেতে দিতাম। সত্যি সময় কিভাবে যায় বোঝাই যায় না। চোখের সামনে কদিন আগেই রেয়ানকে হতে দেখলাম, আর দেখতে দেখতে ২ বছর কেটে গেল কেমন করে কিছুই বুঝতে পারলাম না। আর দেখো এরকম করে ওকে সাজিয়ে গুছিয়ে দুপুরবেলার লাঞ্চটা দিয়েছিলাম। ৫ রকমের মিষ্টি, ভাজা, ও এগুলো দেখে ভীষণই খুশি হয়েছিল। আমি যখন সাজাচ্ছিলাম ও দেখছিল। ও কিন্তু মোটামুটি খেতে বেশ ভালোবাসে। আর দেখো প্রথমেই কিন্তু ও মিষ্টিতে হাত দিচ্ছে। আমি ভাবি কোনো সময় যে ও মিষ্টি অত পছন্দ করে না, কিন্তু ফাঁকে ফুঁকে সময় পেলে খেয়েই নেয়। তবে সত্যি কথা বলতে গেলে আমি ওকে চিনির জিনিসটা এখনো পর্যন্ত দিই না।
আর রেয়ান কিন্তু সাদা জিনিস মোটেও খেতে চায় না। এই দেখো ওকে পায়েস খাওয়ানো হচ্ছে, ও খাবে না। দই বলো, সাদা পায়েস বলো, ও মোটেও কিন্তু পছন্দ করে না। কিন্তু আবার ইডলি খেয়ে নেয়। চিন্তা করো তো কেমন অবস্থা। আজকে ওকে খাবার দাবার দিয়ে ছেড়ে দিয়েছিলাম, যেহেতু জন্মদিন ও নিজে নিজেই খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়ার পরে এরকম বেলুন টেলুন নিয়ে আমি আর আমার বর বসে গেছিলাম ডেকোরেশন করতে। ডেকোরেশন করতেও কিন্তু কম সময় লাগে না। আসলে সত্যি কথা বলতে গেলে এখানে কোনো লোককে দিয়ে ডেকোরেশন করলে ওরা একটুখানি করে দেবে, তাতেই বলে 10,000 টাকা। সেটা দিতে সত্যি কথা বলতে গেলে গায়ে লাগে। আর এদিকে রেয়ানের ঘুমও হয়ে গেছে আর ও ঘুম থেকে উঠে পড়েছে। ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, না হলে বেলুন দেখলে আমাদের আর ডেকোরেশন করতে দেবে না। সেই জন্য ঘুমটুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ও কিন্তু এভাবে ঘুম থেকে উঠেও পড়েছে। আর এই দেখো বেলুন দেখে বেলুন নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে। চলো তোমাদের একবার ডেকোরেশনটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমাদের জন্মদিনের ফাইনাল ডেকোরেশন। কেমন হয়েছে অবশ্যই জানিও। কিন্তু এগুলো করা কিন্তু খুবই সোজা। এই বেলুনের সেটগুলো আমরা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, আর রেয়ানকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে আমিও হালকা করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে, সেজন্য আর বেশি কিছু সাজগোজ করিনি। এদিকে মা বাবাও কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে 7টার সময় সমস্ত গেস্ট আসা শুরু করে দিয়েছিল। রেয়ান কিন্তু সবাইকে দেখে বেশ খুশি হয়েছিল, স্পেশালি বাচ্চা পার্টিদের দেখে। বাচ্চা পার্টিরা কিন্তু খুব আনন্দ করেছে। জন্মদিনে বাচ্চারা না থাকলে সত্যি কেমন লাগে। বার্থডেটা তো সত্যি কথা বলতে গেলে ওদের জন্যই। আমরাও কিন্তু ছোটবেলায় এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম। এরই মধ্যে কেক চলে এসেছিল, আর কেকটাকে আমি এইভাবে নিয়ে যাচ্ছিলাম। এটা কিন্তু রেয়ানের পছন্দের কেক বলা চলে, কারণ ওকে আমরা জিজ্ঞেস করতাম কি ধরনের কেক নেবে, তখন ও বলতো বাঘ, তারপরে হাতি, এই ধরনের। তো আমরা দোকানে গিয়ে এরকম একটা থিম কেক অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর কেকটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর ওরা বানিয়েছিল। তারপরে কিন্তু আমরা কেক কাটিং শুরু করে দিই। আর রেয়ানের পাশে কিন্তু রেয়ানের বেস্ট ফ্রেন্ড আছে। বাচ্চা কাচ্চা কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব মজা করেছে, আর আমরাও বাচ্চাদের সাথে বেশ মজা করেছি। এখন সত্যি কথা বলতে গেলে আমাদের মজাই কিন্তু এরকম, ছোটদের বার্থডে পার্টিতে যাওয়া, বাচ্চারা যে এনজয় করে আমরাও ওদের সাথে সাথে এনজয় করে থাকি। বাচ্চারা খালি কেকের ক্রিমই খেতে চাইছিল। আসলে বাচ্চারা কেকের ক্রিম খেতে বড়ই ভালোবাসে। আমরাও যখন ছোট ছিলাম তখন কেকের ক্রিমগুলো খেতে ভীষণই ভালো লাগতো। আমার তো খুব ভালো লাগতো। কেকের ওপরে যে ফুলগুলো হতো সেগুলো বলতাম ওইটা দাও। তো তারপরে আমরা এরকম স্ন্যাক্স সার্ভ করে দিয়েছিলাম। এখানে আমরা চিকেন পিৎজা, পনির পিৎজা আর কেক স্ন্যাক্সে রেখে দিয়েছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস। আর মেন কোর্সে ছিল এরকম ফ্রাইড রাইস, পনির পকোড়া, চিলি পনির, এগুলো ছিল ভেজ আইটেম। আর ছিল স্যালাড। আর নন ভেজ আইটেমের মধ্যে ছিল চিলি চিকেন, আর এখানে চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার। আর এখানে ডেজার্টে ছিল লাড্ডু, পায়েস, আইসক্রিম। আমি কিন্তু পুরোটাই বাফেট সিস্টেম করে দিয়েছিলাম, যে যার মতন পেরেছে নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে। বসিয়ে খাওয়ানোটা কিন্তু সত্যি কথা বলতে গেলে এইটুকু জায়গার মধ্যে খুবই অসুবিধা। আর এখানে আমি বাচ্চাদের জন্য বানিয়ে রেখেছিলাম পনিরের তরকারি, ডাল, আর হচ্ছে মাছ আর ভাত। এটাই বাচ্চারা কিন্তু খেয়ে নিয়েছে। ওরা যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য ওদেরকে কিন্তু বাইরের খাবার কেউই দেয় না। আর আমি তো রেয়ানকে একদমই দিই না। আমি বাইরের খাবার বলতে গেলে শুধু ইডলি দিয়ে থাকি, আর কিছু দিই না। আর রেয়ান দেখো এখানে সবার সাথে কি সুন্দর খেয়ে নিল। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক